AM অ্যাকোয়ার পক্ষ থেকে আমি অভিষেক সকল মৎস্য চাষিদের জানাই আন্তরিক অভিনন্দন। আশা করি আপনারা প্রত্যেকে খুবই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যে ডেইলি ওয়াইজ আমরা যে খাবারটা দিচ্ছি তার মধ্যে যদি আমরা মাঝে মাঝে কিছুটা পরিবর্তন আনতে পারি, তাহলে কিন্তু মাছের স্বাদের যেরকম পরিবর্তন হবে, ঠিক তেমনিভাবে মাছ কিন্তু রুচি সহকারে সে খাদ্যটা গ্রহণ করবে। এর ফলে আখেরে কিন্তু আমরা মাছের গ্রোথ কিন্তু ভালো পাবো। আমরা কমার্শিয়ালভাবে যখন মাছ চাষটা করব, তখন চেষ্টা করব যে 7 দিন খাবারটা না দিয়ে 6 দিন কিংবা 5 দিন আমরা কিন্তু মাছকে ভরপেট খাবার দেওয়ার চেষ্টা করব। তো যদি আমরা সপ্তাহে 6 দিন খাবার দিই, তাহলে যে খাবারটা আমরা দিচ্ছি সেটা একই রকম না দিয়ে যদি মাঝে 1 বা 2 দিন আমরা যদি একটু ভিন্ন রকম স্বাদে যদি খাবারটাকে পরিবেশন করতে পারি, তাহলে কিন্তু আমরা খুব ভালো রেজাল্ট পাবো। তো সেই ভিন্নভাবে আমরা কিভাবে খাবারটা পরিবেশন করব, সেটাই আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। শুধুমাত্র কার্বোহাইড্রেট জাতীয় যে খাদ্যের উপকরণ কিছু রয়েছে, সেগুলো দিয়ে কিন্তু আমি মাঝে মাঝে খাবার দিই। তো সেটাই আমি কি দিই সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা আপনাদের হাতের সামনে যে কার্বোহাইড্রেট পার্টসগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু অনায়াসে খাবারটা তৈরি করতে পারেন। কিন্তু চেষ্টা করবেন যে প্রোটিন জাতীয় যে খাবারগুলো রয়েছে, যেগুলোর মধ্যে প্রোটিনের মানটা বেশি রয়েছে, সেটা সপ্তাহে 1 দিন বা 2 দিন আপনারা যদি না দেন তাহলে বরঞ্চ ভালো হবে। এতে পুকুরে অ্যামোনিয়া সংক্রান্ত যে সমস্যাগুলো হয়ে থাকে, যদি আমরা বেশি প্রোটিন মানসম্পন্ন খাবার দিই, তো এক্ষেত্রে গ্যাস বা অ্যামোনিয়া সমস্যা হয়ে থাকে, তো সেগুলো থেকেও কিন্তু আমরা অনেকটাই কিন্তু রেহাই পাবো। তো সরাসরি ভিডিওতে আসছি যে আমি কি উপকরণ ব্যবহার করি। দেখুন, আজকের এই খাবারটা আমি অনেক সময় অনেক রকম উপকরণ যেগুলো থাকে সেগুলো দিয়ে আমি বানাই। তো আজকে আমি যে খাবারটা বানাচ্ছি, ভোজনদা মেশাও, দেখুন আমি কিভাবে বানাই। দেখুন, এটা রয়েছে আটার গুঁড়ো, সিম্পল আমাদের যেটা রয়েছে আটা, এই আটার গুঁড়ো রয়েছে। এই আটার গুঁড়ো নিয়েছি কিছুটা পরিমাণ। এটা রয়েছে ব্রান, অটো রাইস মিলের ব্রান। ওটা হচ্ছে আমাদের ডালের ভুসি রয়েছে, দেখুন। এটা হচ্ছে আমাদের আতপ চালের গুঁড়া রয়েছে। তারপর এই যে দেখুন ভুট্টার গুঁড়া রয়েছে। আর ওই পাশে রয়েছে গমের ভুসি বা চোকর যেটা আছে। তো এগুলোকে আমরা আমাদের প্রয়োজন যেরকম রয়েছে সেই অনুযায়ী আমরা একটা পরিমাণ আমাদের নির্ধারণ করা রয়েছে, সেই পরিমাণ অনুযায়ী আমরা প্রথমে এগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নাও। দেখুন, এই প্রত্যেকটা উপকরণ কিন্তু উপকরণকে আমরা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের উপকরণ হিসেবে ধরে থাকি। এখানে কার্বোহাইড্রেটসের পরিমাণটাই বেশি রয়েছে এই উপকরণগুলোতে। দেখুন কালারটা কত সুন্দর আসবে। এবং এর ওপর আমরা যেটা দেব সেটা হচ্ছে ডিওআরবি। পছন্দ ডিওআরবিটা নিয়ে নাও। দেখুন, এই টোটাল এই যে মিশ্রণটা, এটাকে এখন আমরা খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো এক কথায় যেটা বলতে হয় সেটা হচ্ছে, আমরা যদি সপ্তাহে 7 দিনই যদি আমরা আমিষ খাবার খাই, তাহলে কিন্তু আমাদের একটা সময় এসে কিন্তু আমাদের নিজেদেরও ভালো লাগবে না। তো সেই জন্যই সপ্তাহে 7 দিন আমরা আমিষটা না খেয়ে যদি 1 দিন বা 2 দিন আমরা যদি একটু নিরামিষ খাই, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা রুচিরও যেরকম আমাদের বাড়বে, আমাদের একটা স্বাদেরও পরিবর্তন হবে। তো এতে কিন্তু আমাদের খাদ্য খাওয়ার প্রতি যে আগ্রহ সেটা কিন্তু অনেকটাই বাড়বে। তো আপনারা চেষ্টা করবেন সেটা হচ্ছে মাঝে মাঝে এই খাবার দেওয়ার যে প্রসেসটা আছে সেটাকে একটু পরিবর্তন করার। তো আমি এইভাবে মাঝে মাঝে কিন্তু পরিবর্তন করি, এবং আমি যেটা করি সেই পার্সোনাল এক্সপিরিয়েন্সটাই আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার। এবার এই খাবারটাকে আমরা অনেক সময় কি করি, ছিটিয়েও দিই। আবার অনেক সময় আমরা কি করি, এর মধ্যে আমরা হচ্ছে যেটা জানেন যে মোলাসেস, কিছু পরিমাণ লবণ এবং ভিটামিন প্রিমিক্স যেটা আমি ব্যবহার করে থাকি ভেটস ফার্মা কোম্পানির, সেটা আমি মিক্সচার করে তারপর অনেক সময় বল বানিয়েও দিই, আবার অনেক সময় আমরা কিন্তু ছিটিয়েও দিই। যেমন শ্যাওলা যদি আমাদের বেশি হয়ে যায়,
যেমন অনেক সময় সবুজ সর পড়ে যায়, তো সেই সময় আমরা কি করি, ওই সরের ওপরে কিন্তু আমরা এই খাবারটা কিন্তু ছিটিয়ে দিই। তো এক্ষেত্রে কিন্তু ওই সরের যে সমস্যা তার থেকেও কিন্তু আমরা খুব সহজে কিন্তু রেহাই পাই। দেখুন কত সুন্দর কালারটা এসছে। হ্যাঁ, তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু খাবারটা বানিয়ে নিতে পারেন। তো আপনারাও চেষ্টা করবেন এইভাবে খাবারগুলো দেওয়ার। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং মাছ চাষ সংক্রান্ত বিভিন্ন ধরনের টিপস পেতে আমাদের ইউটিউব চ্যানেল AM অ্যাকোয়াকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের ভিডিও দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।